প্রশাসনিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের একাংশকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। ইসলামপুর, সিতাই, চোপড়া দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ, খবর রয়েছে, এবং এর পিছনে কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট রয়েছে। ডিএমরা শুনতে পাচ্ছেন? ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না, এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদ পত্র যাবে। বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের একাংশের যোগসাজশ রয়েছে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমালোচনা বিজেপি। গিরিরাজ সিং কি বললেন শুনুন। ममता बनर्जी आज ये बोल रही है, ममता बनर्जी खुद बोलने वाली है 1 साल पहले कि मेरे रहते बांग्लादेशियों को कोई नहीं निकाल सकता है। पूछिए बोली है कि नहीं बोली। इन्होंने तो बोला जो बॉर्डर को रेड कारपेट बॉर्डर चिल्ला रही है, क्यों नहीं एनआरसी लागू करने देती है, क्यों नहीं सीए कानून लागू करती है, घड़ियालू आंसू बहा रही है। ममता बनर्जी वोट के लिए कर रही है कि जितना रोहिंग्या आएगा, क्या बंगाल को मालूम नहीं है कि जितना ओरिजिनल बंगाली मुसलमान थे उससे ज्यादा रोहिंग्या और बांग्लादेशी मुसलमान बंगाल में घुस गए हैं। जो भी पकड़े जा रहे हैं बंगाल के बाहर बांग्लादेशी, सबका आइडेंटिटी कार्ड बंगाल का है। आखिर क्यों बंगाल में आधार कार्ड बनता है? यही तो मैं पूछ रहा हूं। ममता बनर्जी अब डर लगने लगा है, हिंदुओं के डर से ऐसे सवाल खड़ा कर रही है। বর্ষবরণের রাতে সেক্টর 5-এর মহিষবাথানে ডেলিভারি বয়কে পিটিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, বাড়ি থেকে ফোন করে ডেকে আনা হয় যুবককে, তারপর বাড়ির কাছে ক্লাবের লনে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। কি ঘটেছে ময়ূক? দেখো শুভ্রজিৎ, 31 ডিসেম্বর ঘড়ির কাঁটায় তখন রাত 10টার কিছু পর যিনি মার্ডার হয়েছেন তার মা যে অভিযোগ করছেন যে রাত 10টার পর তার ছেলের ফোন আসে। তার ছেলে তখন বাড়িতে ছিল, পেশায় ডেলিভারি বয়, এবং ফোন আসার পর সে মাকে বলে যে সে একটু বেরোচ্ছে, তার বন্ধুরা তাকে ডাকছে। মা বারণ করে যে অত রাতে বেরোনোর কি প্রয়োজন আছে, সে তো বাড়ি চলে এসেছে, কিন্তু তাও সে বেরোয় বাড়িতেই ফোনটা রেখে। এরপর রাত 1টা-2টো যখন বেজে যায়, বাড়ির লোক যখন কোনো খোঁজখবর পায় না, তখনই তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে এদিক ওদিক তারা খোঁজখবর করা শুরু করে। ওই মৃত ব্যক্তির মোবাইল, যে মোটর বাইক সেটাও পাওয়া যায়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর ভোর 4টে নাগাদ জানা যায় যে 2জন যুবক তারা তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে গেছে। তখন তার মাও সেখানে পৌঁছায়, এবং পৌঁছানোর পর বিধাননগর মহকুমা হাসপাতালে ওই ডেলিভারি বয়কে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং সবথেকে ইন্টারেস্টিং শুভ্রজিৎ, এই গোটা ঘটনায় যারা অভিযুক্ত তারা এইভাবে এলোপাথারি মারধর করে খুনের ঘটনা, এবং তারপর তারা হাসপাতালের সামনে উঠেছিল। যে মুহূর্তে তারা চিকিৎসকরা বলল যে ঘটনাস্থলে এই যুবক মারা গেছে, তখনই তারা ওখান থেকে গা ঢাকা দিল। গোটা ঘটনায় অভিযোগকারিনী
মহিলা, তিনি সেক্টর 5-এ ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশন সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে মার্ডার কেসে এফআইআর হয়েছে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সে কিন্তু পলাতক অবস্থায় রয়েছে। কেন এই বছর 26-এর ডেলিভারি বয়কে মার্ডার করা হলো, কি মোটিভ, সেটা কোনো স্পষ্ট নয়।